শনিবার দিল্লি থেকে ফিরেই জোট জল্পনায় জল ঢেলে দিলেন মুকুল রায়। এদিন স্পষ্টভাবে তিনি বুঝিয়ে দেন জোটের সম্ভাবনা নেই। শুক্রবারও রাজধানীতে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে জোট জল্পনা উড়িয়ে দেন তিনি। বিগত পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচন তৃণমূল কংগ্রেস একা লড়েছে। তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক বিজেপির সাথেও নেই, তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সাথে নেই, তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে, একলা আছে, ভালো আছে। মুকুল রায়ের দাবি, রাজ্যে এবার কংগ্রেস ও বিজেপি একটিও আসন পাবে না। তিনি বলেন, কংগ্রেসের অবস্থা শোচনীয়, রাজ্যে তারা ক্ষয়িষ্ণু শক্তি। পঞ্চায়েত পুরভোটের ফলাফলই বলছে রাজ্যে তারা একটিও আসন পাওয়ার অবস্থায় নেই। লোকসভা ভোটেও এর ব্যতিক্রম হবে না। বিজেপি সম্পর্কে মুকুল রায়ের দাবি, 1991 সালে এ রাজ্যে সর্বোচ্চ 13% ভোট পেয়েছিল বিজেপি। এবারের পঞ্চায়েত ভোটে বিজেপি পেয়েছে 4% ভোট। লোকসভায় বেড়ে 7% হতে পারে, কিন্তু তারা কোনো আসন পাবে না। মুকুল রায়ের দাবি, লোকসভা ভোটেও অব্যাহত থাকবে তৃণমূলের জয়ের ধারা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ব্যাখ্যা, বিজেপি কংগ্রেসের পর তৃণমূল এবার দেশের তৃতীয় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে। কেন্দ্রে সরকার গঠনেও অন্যতম নিয়ন্ত্রক শক্তি হবে তৃণমূল। মানুষের কাছে একটা বার্তা পৌঁছেছে, বাংলা যদি ভারতীয় রাজনীতিতে নির্ণায়ক শক্তি হয় তাহলে বাংলার গুরুত্ব বাড়বে, বাংলার উন্নয়ন হবে। রাজ্যের সংখ্যালঘু ভোটাররাও তৃণমূলকে সমর্থন করবে বলে দলের শীর্ষ নেতৃত্বের একাংশের দাবি। এই অংশের যুক্তি, এবারের ভোটে যে কংগ্রেসের ভরাডুবি হবে সমস্ত ভোট সমীক্ষায় তার ইঙ্গিত মিলেছে। এই পরিস্থিতিতে সংখ্যালঘুরা অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে পারলে মোদীকে আটকানো সম্ভব। তৃণমূলের অন্দরের হিসেব, 42টি আসনে একা লড়াই করে তারা কমপক্ষে 35টি আসন এবার দখল করতে পারবে, যার মধ্যে গতবারের 19টি আসন ধরে রেখে 16টি আসন ছিনিয়ে নেবে বিরোধীদের কাছ থেকে। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।